ফিলিস্তিনে ১৫ মাসের ইসরায়েলি বর্বরতার পর এলো যুদ্ধবিরতির ঘোষণা। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বুধবার দোহায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির বিষয়ে চুক্তি করেছে হামাস ও নেতানিয়াহু প্রশাসন। ১৫ মাসের এই ভয়াবহ যুদ্ধ বন্ধ হওয়ার খবরে সর্বস্ব হারানো গাজাবাসী উল্লাসে ফেটে পড়েন। যুদ্ধে অবরুদ্ধ উপত্যকাটির প্রায় প্রতিটি পরিবারের এক বা একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন। অনেক পরিবার হয়েছে নির্বংশ। গাজায় যুদ্ধবিরতি চুক্তি আরও আগে দরকার ছিল, তবে দেরিতে হলেও শেষ পর্যন্ত হয়েছে। এতেই বিশ্ব নেতারা স্বস্তি প্রকাশ করেছেন। ইসরায়েল ও হামাসের মধ্যে ১৫ মাস পর হওয়া এই যুদ্ধবিরতির মূল মধ্যস্থতাকারী ছিল যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর। আগামী ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হবে। কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি গতকাল সন্ধ্যায় যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদাভাবে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন। দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক পোস্ট করেছেন। যুদ্ধবিরতির চুক্তি অনুমোদনের জন্য বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভায় বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহত মোট ফিলিস্তিনি নাগরিক ৪৬,৭০৭ জন, নিহত শিশু ১৩,৩১৯ জন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে এমন মানুষ প্রায় ১১,০০০। গাজায় আহত ফিলিস্তিনি ১,১০,২৬৫ জন। বাস্তুচ্যুত মানুষ প্রায় ১৯ লাখ, যা উপত্যকাটির মোট জনসংখ্যার প্রায় ৯০%। যুদ্ধের সময় গাজার স্বাস্থ্য অবকাঠামো খাতে হামলা ৬৫৪টি, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া স্কুল মোট ৫৩৪টি, যা মোট স্কুলের প্রায় ৯৫%। ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া বাড়িঘর ৪,৩৬,০০০, যা উপত্যকাটির মোট বাড়িঘরের প্রায় ৯২%। হামাসের নেতৃত্বে ২০২৩ সালে ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালানো হয়। এর প্রতিক্রিয়া গাজায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল। এত কিছুর পরেও কাতারের প্রধানমন্ত্রীর সাথে হামাস এবং ইসরায়েলের মধ্যস্থতাকারীদের মধ্যে পৃথক বৈঠকের পর উভয় পক্ষ গাজায় যুদ্ধবিরতির এবং জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে চুক্তিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতির খবর জানার পর গাজায় ফিলিস্তিনিদের অনেককে রাস্তায় উল্লাস করতে দেখা গেছে। তবে এমন নৃশংস মানুষ হত্যা আর বর্বরতা বন্ধ হোক বিশ্বজুড়ে, এমনটাই প্রত্যাশা সকলের। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।